ওম শান্তি। আজ আমরা আত্মার এক খুব গভীর, খুব ইন্টারেস্টিং একটা রহস্য নিয়ে কথা বলবো। মুরলি অনুসারে আমাদের প্রত্যেকের ভেতরেই কিন্তু একটা অনন্ত আধ্যাত্মিক ভাণ্ডার আছে, যেটা কিনা গুণ, শক্তি আর শান্তিতে একদম ভরপুর। চলুন এই জার্নিতে একটু গভীরে যাওয়া যাক। কিন্তু এখানেই তো একটা বড় প্রশ্ন এসে যায়, তাই না? যদি আমাদের সবার শুরুটা একই হয়, সবার ভেতরেই একই সম্ভাবনা থাকে, তাহলে কেন কেউ অপার শান্তিতে জীবন কাটায় আর কেউ সারাক্ষণ উদ্বেগে ডুবে থাকে? এই প্রশ্নটা নিয়েই আজ আমরা ভাবব। আচ্ছা, ওই বড় প্রশ্নটার উত্তর খোঁজার আগে চলুন প্রথমে এটা বুঝে নিই যে এই ভেতরের সম্পদ বা ভাণ্ডারের আসল ব্যাপারটা ঠিক কি। আমার মনে হয় এই রহস্যটা বুঝতে পারলেই আমরা আসল উত্তরটা খুঁজে পাব। এই যে আধ্যাত্মিক ভাণ্ডার, যাকে সর্বভাণ্ডারও বলা হয়, এটা কিন্তু কোনো সাধারণ ব্যাংক অ্যাকাউন্টের মতো না। এটা হলো একটা অনন্ত খাতা, যেখানে আমাদের ভালো কর্মগুলো জমা হতে থাকে আর যেটা আমাদের সঙ্গে জন্ম জন্মান্তর ধরে চলে। তো কি করে বুঝব যে এ ভাণ্ডারটা ভরে উঠেছে? এর লক্ষণটা খুব সুন্দর। আপনি একজন নিশ্চিন্ত বাদশাহ হয়ে উঠবেন, যার চেহারার দিকে তাকালেই একটা আধ্যাত্মিক গরিমা আর শান্তি ফুটে ওঠে। আর এই যে নিশ্চিন্তে বাদশা, তাদের মনের ভাবটা কেমন থাকে জানেন? ঠিক এই রকম। তাদের মধ্যে একটা পরম বিশ্বাস কাজ করে। তারা জানেন যা কিছু ঘটছে তা ভালোর জন্যই ঘটছে, আর ভবিষ্যতে যা হবে তা আরও ভালো হবে। তাহলে সওয়ালটা হলো, এই ওয়ান্ডারটা ভরে কি করে? চলুন এবার সেটাই দেখি। এই ওয়ান্ডারটা কিন্তু তিনটে আলাদা আলাদা আধ্যাত্মিক খাতার মাধ্যমে পূর্ণ হয়। মুরালিতে বলা হয়েছে যে মূলত তিনটে উপায়ে আমাদের এই আধ্যাত্মিক ভাণ্ডারটা সমৃদ্ধ হয়। এক হলো নিজের প্রচেষ্টা, দুই হলো আশীর্বাদ, আর তিন হলো নিঃস্বার্থ সেবা বা পুণ্য। প্রথম খাতাটা হলো স্বপুরুষার্থের, মানে এটা হলো সেই সম্পদ যা আমরা নিজেদের ডিসিপ্লিন, সাধনা আর ইচ্ছাশক্তির মাধ্যমে অর্জন করি। এটা পুরোপুরি নিজের চেষ্টার উপর। ২ নম্বর খাতাটা হলো আশীর্বাদের। ব্যাপারটা খুব সহজ। যখন আমাদের চিন্তা, কথা আর কাজে সবাই খুশি থাকে, আমরা নিজেও সন্তুষ্ট থাকি, তখন আশীর্বাদ জমা হয় আর আমাদের ভাণ্ডারটা খুব তাড়াতাড়ি ভরে ওঠে। আর ৩ নম্বরটা হলো পুণ্য, মানে যখন আমরা কোনো কিছুর আশা না করে একদম শুদ্ধ মন নিয়ে সেবা করি, তখন এই পুণ্যের খাতাটা নিজে থেকে ভরতে শুরু করে। তো আমরা তো ৩টে খাতার কথা জানলাম, কিন্তু মজার ব্যাপার হলো মাত্র একটা শব্দ, হ্যাঁ, মাত্র একটা শব্দ আছে যা এই সব কিছুকে আটকে দিতে পারে। চলুন দেখি সেই বাধাটা আসলে কি। ভাবা যায়, মাত্র একটা শব্দ, যেটা কিনা এত ভালো চলতে থাকা একটা আত্মাকে, যার আধ্যাত্মিক উন্নতি খুব দ্রুত হচ্ছিল, তাকে হঠাৎ করে অসাবধান করে দেয়, তার গতি থামিয়ে দেয়। কি সেই শব্দ? শব্দটা হলো কারণ। যখনই আমরা কোনো অজুহাত দেখাই, কোনো কারণ দেখাই, তখনই কিন্তু আমরা নিজেদের সম্ভাবনার দরজায় তালা লাগিয়ে দিই। তখন আর এগোনো হয় না, এক জায়গাতেই আটকে থাকতে হয়। কিন্তু দেখুন, প্রত্যেক তালার তো একটা চাবি থাকে, তাই না? চলুন এবার সেই চাবিটা খোঁজা যাক। মানসিকতার একটা ছোট্ট পরিবর্তনে কিন্তু এই তালাটা খুলে দিতে পারে। এই স্লাইডটা একটু দেখুন। একদিকে তালা, কারণ, আর অন্যদিকে চাবি, নিবারণ। কারণ খোঁজার অভ্যাস আমাদের এক জায়গায় দাঁড় করিয়ে রাখে, অজুহাত তৈরি করে, আর নিবারণ বা সমাধান খোঁজার অভ্যাসটাই আমাদের মুক্তি দেয়, এগিয়ে নিয়ে যায়। আর এ যে মানসিকতার বদল, এটার সাথে কিন্তু হোলির আধ্যাত্মিক অর্থের একটা গভীর যোগ আছে। হোলি মানেই তো পুরনোকে পুড়িয়ে দেওয়া। ঠিক সেভাবে যা হয়ে গেছে তা নিয়ে আর না ভেবে সমাধানের পথে এগিয়ে চলাই হলো আসল কথা। আর সবচেয়ে বড় কথা কি জানেন? এই বদলটা শুধু নিজের জন্য নয়। যখন আমরা অজুহাতের এই বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে পারি, তখনই আমরা একজন মাস্টার মুক্তিদাতা হয়ে উঠি। আমরা তখন অন্যদেরও সমাধানের পথটা দেখাতে পারি। আচ্ছা, এত কথা তো হলো, কিন্তু বাস্তবে এটা করব কি করে? কিভাবে এই সমাধান কেন্দ্রিক মানসিকতায় স্থিত হব? চলুন একটা খুব সহজ কিন্তু খুব শক্তিশালী পদ্ধতির কথা জানি। এটা একটা মাইন্ড ড্রিল, খুব পাওয়ারফুল। এক মুহূর্তের জন্য নিজের মানসিক অবস্থা বদলাতে এই ৩টে স্টেপ ভাবুন। প্রথম, বাবার হৃদয়রূপী সিংহাসনে বসে আছেন। দ্বিতীয়, কপালে দিব্য স্মৃতি তিলক। আর তৃতীয়, মাথায় দায়িত্ব আর পবিত্রতার ডাবল লাইটের মুকুট। আর যখন এই অভ্যাসটা করা হয়,
তখন ভেতর থেকে একটা গভীর সসম্মান জেগে ওঠে। এই ভাবনাটা চলে আসে যে আমি সর্বদা বাবার গলার বিজয় মালা, যে মালা কখনো হারে না, সবসময় জয়ী হয়। তাহলে দেখুন, দিনের শেষে কথাটা কিন্তু খুব সহজ। আমাদের ফোকাস যেখানে থাকবে, আমাদের বাস্তবতাও সেখানেই তৈরি হবে। এখন সিদ্ধান্ত আমাদের। আমরা কি কারণ খুঁজে অজুহাতে আটকে থাকব, নাকি নিবারণ খুঁজে একজন নিশ্চিন্ত বাদশা হয়ে উঠব? ওম শান্তি।